এই পর্যায়ে একটি মজার পর্ব রয়েছে। সেটা হচ্ছে আমাদের নর্থ পয়েন্ট পাবলিক স্কুলে যারা সম্মানিত গার্ডিয়ান আছেন তাদেরকে নিয়ে আমরা একটা পর্ব করব। আর আমরা ইতিমধ্যে যারা এখানে বসে আছেন আমরা কিন্তু হচ্ছে যে আমাদের স্কুলে যে লিফলেট আছে সেটা কিন্তু আপনাদের হাতে দিয়েছি যথাসাধ্য, যতটুকু পেরেছি আমরা হাতে পৌঁছানোর চেষ্টা করেছি। তো এখন বিষয় হচ্ছে লিফলেটের পেছনে কিছু নাম্বার আছে যেটা আমি বলবো, তাদেরকে কিন্তু আসতে হবে। এটা যে কেউই হতে পারে, আমি জানি না কার বাকি কি আছে। আর 2 নম্বর কথা হচ্ছে আমার ভিতরে একটা ঝুড়ি আছে, ঠিক আছে, এটা আমি পরে বলছি। তো প্রথম নাম্বারটা আমি বলছি 005। কেউ আছেন এ পাশে? 005 005 কে? হাত তুলেন প্লিজ। মিথ্যা বলা যাবে না কিন্তু, আমি জানি এখানে দেয়া আছে। 005 কে? হাত তুলেন। 005 পেয়েছি, প্লিজ সামনে চলে আসেন। আপনি চলে আসুন। আমরা এখন আমাদের পরবর্তী নাম্বারে চলে যাচ্ছি। পরবর্তী নাম্বার হচ্ছে 006। কে পেয়েছেন হাত তুলুন। লুকোচুরি করা যাবে না একদমই। 006 কে হাত তুলুন প্লিজ। দেখাইতে হবে, আমি তো দেখতে পাচ্ছি না, দাঁড়াইতে হবে, অনেক মানুষ এখানে আছে, দাঁড়াইতে হবে। এই পেয়ে গেছি, সামনে চলে আসেন। চলে আসুন আপনি মঞ্চে। আচ্ছা, আমরা এখন পরবর্তী নাম্বারে চলে যাচ্ছি। পরবর্তী লাকি নাম্বার হচ্ছে 007। 007 কার বাকি আছে প্লিজ? 007 দেখেছি ওইখানে একজন, প্লিজ চলে আসেন। একটা জোরে হাত তালি দেওয়া হোক। হাত তুলে দেন না কেন ভাই? আচ্ছা, আমরা পরবর্তী নাম্বারে চলে যাচ্ছি। পরবর্তী নাম্বার হচ্ছে 009। প্লিজ কে আছেন প্লিজ উঠে যান। আচ্ছা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না, আমরা পরবর্তী নাম্বারে চলে যাচ্ছি। 008 কে আছেন? 008 প্লিজ, একজনকে দেখতে পেয়েছি, প্লিজ চলে আসেন। সবাই একটা জোরে হাত তালি দেন। হাততালি হবে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো নাকি? আমাদের প্রোগ্রাম কেমন লাগছে? জি, অনেক ভালো। থ্যাংক ইউ। কেমন আছেন? আপনার নাম বলুন এবং আপনার যে স্টুডেন্ট এখানে পড়াশোনা করে তার নাম বলুন। আমার নাম হচ্ছে মিতু রায়। আমার ছেলে হচ্ছে স্বপ্নিল। ও কিসে পড়ে? ওর নার্সারি ক্লাস। নার্সারিতে পড়ে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম তানিয়া। আমার মেয়ের নাম হলো লামিয়া ইসলাম তানহা। আমার মেয়ে থ্রিতে পড়ে। ধন্যবাদ। তার পরবর্তী। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খেয়েছেন? আচ্ছা, আপনার ছেলের নাম বা সন্তানের নাম বলুন। আমার মেয়ে মেয়ে। মাইমুনা তাজ। আচ্ছা, ওকে। একজন 3, একজন 5, একজন প্লে। ওরে বাপরে, তো ম্যাডামের অনেক উপকার করে দিচ্ছে। 2 জন পড়ছে একসাথে, ম্যাডাম অনেক বেতন নিতে পারবে তাদের কাছ থেকে। ডাবল। না, আপনি স্যার বলছেন যে ম্যাডাম দুজন যেহেতু তাহলে একটু কনসিডার করুন। না, এটা পরে বলবো প্রোগ্রাম শেষে।
আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তী পর্বে চলে যাচ্ছি। আপনারা কি কিছু ধারণা করতে পেরেছেন আমরা এখন কি করব বা কি করতে যাচ্ছি? কি ধারণা করেছেন? আমাদেরকে এখন দাঁড় করে রেখে আপনি নাচবেন আমাদের সামনে, আর আমরা দেখবো। একদমই না, আমি প্রচুর নেচেছি এখানে বাচ্চাদের সাথে এবং আমি নিজেও করেছি। এখন আপনাদেরকে দিয়ে কিছু করাতে চাই, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ঝুড়ির ভিতরে অনেকগুলো টোকেন রাখা আছে। তো টোকেনের ভিতরে অবশ্যই কিছু পারফরমেন্সের নাম লেখা আছে। যার ভাগ্যে যেটা পড়বে সেটা কিন্তু করে দেখাতে হবে, সেটা কিন্তু অবশ্যই করে দেখাতে হবে, ঠিক আছে? আমাদেরকে একটু আগে বললে আমরা প্রিপারেশন নিয়ে আসতে। না, এটা আগে বললে কিন্তু এটার কোনো মজা থাকবে না, ঠিক আছে? তাহলে তো প্রফেশনাল হয়ে যাবেন সব। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এদিক থেকে শুরু করব না এদিক থেকে শুরু করব না ওদিক থেকে যাব, আমি এটা বুঝতে পারছি না। না, এদিক থেকে, এদিক থেকে। ডান দিক থেকে শুরু করা ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার আমরা কথাটাই ডান রাখবো। হতে চাই। সামনে আসুন। তুলে তুলে তুলে। আমি দেখি, আমি দেখি। আচ্ছা, এই মেমের ভাগ্যে যেটা পড়েছে সেটা তাকে অভিনয় করে দেখাতে হবে। মাই গড, পারবো না। করার কিছু নাই, সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। একদমই করার কিছু নাই, ভাগ্য বলে কথা, আপনাকে এটা করতেই হবে। আর ইনস্টেড যা মাথায় আসে, স্কুল কলেজে আমরা পড়াশোনা করার সময় কিন্তু আসলে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে থাকি, সেই জায়গা থেকে যদি কিছু মনে থাকে সেটাই আমাদের দর্শকদের জন্য উপহার দিন। আর এত এত গার্ডিয়ানদের মধ্যে আপনারা হচ্ছেন লাকি গার্ডিয়ান, কিছু করবেন না? অবশ্যই। অনেক ধন্যবাদ আগে গার্ডিয়ান হওয়ার জন্য, আপনাদেরকে ধন্যবাদ যে এত গার্ডিয়ানের মধ্যে থেকে আমরা আসলে পেয়েছেন, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। তো অভিনয়টা একটু শুরু হয়ে যায় প্লিজ। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, একটা কথা আছে না, পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারলে দেখো শতবার। তো আমার কথা হয়েছে, আমি তো একবারও দেখার সুযোগ পাইনি। আমি তারপরে যতটুকু পারি চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন, ধন্যবাদ। আমি এখানে মুক্তিযোদ্ধার মা অভিনয় করে দেখাচ্ছি। 1971 সালে একজন ছেলে মাকে বলে গিয়েছিল যে মা, আমাদের দেশের জন্য আমি যুদ্ধ করতে যাচ্ছি। তো কথা দিয়ে গিয়েছে মাকে, সে যুদ্ধ করে ফিরে আসবে। ছেলে আর আসে না, মা তার অপেক্ষায় আছে। তো আমি এতটুকু দেখাবো, জানি না কেমন হয়। তো আপনি আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। আমাকে বাজান, ও বাজান, বাজার তোমরা কি আমার বাজানকে দেখছো? দেখো নাই যান বাবা, তোমরা এখানে, তোমরা কি আমার বাজানকে দেখছো? দেখো না, তোমরাও দেখো না? বাজান, আমি না একজন ছেলে হারা মা। আমার না তুই মাত্র পোলা আনলে, আমার পোলা একদিন আমার ও মা, মা কই তুমি? আমি তো দৌড়ে এলাম, কই মনে হয় ভাত চাইবে। পোলা আমারে কই গো? মা, আমি না যুদ্ধে যাবো, আমাদের দেশে না আর জায়গায় যুদ্ধ হচ্ছে, মারামারি মারামারি মারামারি। আমি যুদ্ধ করিয়া তোমার যাবো। আমি বাবা মুখ সত্য মানুষ, আমি কি বুঝি যুদ্ধ কি? বাবা তুমি যুদ্ধে যাইবা,
আমার পোলায় আমাদের কথা দিয়ে গেল, বললো মা আমি যুদ্ধ করে আবার তোমার বুকে ফিরে আমু। আমার আমার পোলায় না আর আইলো না। আল্লাহ, আমার তো একটাই পোলা, তুমি আমার পোলাটারে ফিরাইয়া দাও আল্লাহ। আমি কারেন্টে বসবো, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার আমার পোলাটারে চাই। ও বাজান, তুমি আমার ফিরিয়াও, মার বুকে ফিরিয়াও। আমি একজন ছেলে আর মা, আমার তো একটাই মাত্র পোলা। তোমরা একটু দোয়া না বাজান আমার পোলার জন্য, আমার পোলাটার জন্য আবার আমার কোলে ফিরে আয়। এই কেডা হ্যাঁ কেডা? ও আমার পোলা বাজান, ও বাজান, বাজান আমার পোলা না। ও আমি তো বুঝলাম আমার ভাই, আমি না আমি কান্দতে কান্দতে আমি কান্দতে কান্দতে অন্ত হয়ে গেছি বাজান। তুমি না আমার একটা প্রশ্ন এতে না বাজান, আমার পোলায় না আইব, আমার কথা দিয়ে গেছে আমার পোলায় আইব, আমার বহে যুদ্ধ করে এই দেশ স্বাধীন হইলে আমার বহে ফিরে আইব। আমি না আমার পোলাটারে আমার মন বলে দেখলো একটা চশমা তুমি বানাইয়ে দিবা বাজান আমারে। না সবাই কয় আমি নাকি পাগল, কাঁদতে কাঁদতে আমি চোখে ছানি ভরাই বানাইছি। আসো বাজান, তুমি গো কোনো মা কি পাগল হইতে পারে? আমি একজন সন্তান হারা মা, আমার পোলাটা যদি ফিরে আয় তুমি তো আসবে। আর আমার মা একটা চশমা বানাই দাও, আমি না নামাজ পড়ে তোমার জন্য তোমার বলার কাছে তোর বাবা। আমি না পাগল না, আমি পাগল না, আমি একজন সন্তান হারা মা, আমি পাগল না। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আসলে বুঝতে পারিনি যে এতটা সুন্দর হয়ে যাবে, আমি কিন্তু আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। এর আগে কি অভিনয় করার অভ্যাস আছে? তুমি না এই প্রথম অভিজ্ঞতা, এই প্রথম। ও মাই গড, প্রথম একদম ফাটিয়ে দিয়েছেন, কি বলেন? কেউ তালি দেন না, সবাই শুধু ভিডিও করে, সবাই শুধু ভিডিও করে। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী জনের কাছে চলে যাচ্ছি। ভাই করছে আচ্ছা যাই হোক, আমরা এখন টিকেটটা দেখে তুলবো। হ্যাঁ আমি দেখছি। আপনার বাকি যেটা পড়েছে সেটা হচ্ছে আপনাকে কবিতা আবৃত্তি করতে হবে। আসলে প্রিপেয়ার কবিতা বলতে আসলে প্রিপেয়ার হইতে হয় না, রিডিং বললেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি যে আবৃত্তি করব সেটা হচ্ছে আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলোপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে ডুবিয়ে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি
পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে শুধাও এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবই। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, একদমই আনপ্রিপেয়ার ভাবে করেছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করেছে কিন্তু অনেক সুন্দর। প্লিজ প্লিজ সামনে চলে আসেন। বুঝতে পেরেছেন কি পড়েছে বলুন তো? নাচ। একদম ঠিক ধরতে পেরেছেন, আপনাকে নাচ করতে হবে এখন। না 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 আমি পারবো না। না, করতে কিন্তু হবে, এটা কিন্তু করতে হবে। কারণ আমি একটা কথা বলি, এখানে কিন্তু এত মানুষের মধ্যে কিন্তু আপনি নির্বাচিত হয়েছেন, ঠিক আছে? আর হচ্ছে এটা একটা গেম হচ্ছে। প্লিজ আপনি যেরকম পারেন প্লিজ সেরকমই করবেন। আপনার নাচ দেখতে চান তো নাকি? এগুলো দেখতে চাচ্ছে, নাহলে আমি লজ্জায় পড়ে যাব। প্লিজ সামনে চলে আসেন, নাচ দেখবো। ওকে,
কথা বলি। এত সুন্দর নাচ পারেন ম্যাম, ওনার আপনার স্কুলে নাচের টিচার বানিয়ে দিন। অনেক কথা হয়েছে। আমার ভাত মরে যাবে আর কি। বলার কিছু নাই, দর্শকদের উল্লাস বুঝেই বুঝতে পেরেছি আপনি খুব সুন্দর পারফরমেন্স করেছেন। প্লিজ এদিকে চলে যান, আমাদের আরেকজন পারফর্মার বাকি আছেন। আচ্ছা, আপনার বাকি যেটা পড়েছে ফ্যাশন, ফ্যাশন করে দেখাতে হবে। একদমই করার কিচ্ছু নাই, ফ্যাশন একদম ইজি, হাঁটলেই হবে, শুধু একটু কোমরটা বাঁকাইতে হবে, আর কিচ্ছু না, একদম ইজি। আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কথা বলার কোনো সুযোগ নাই, এত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে, আমি জানি কিছু বলতেও পারবেন না, আপনাকে করতেই হবে বাধ্যতামূলক। একদম সবাই মিলে না, আপনাকে একা করতে হবে, সবাই তো অনেক কিছু করেছে। প্লিজ না, করতে হবে, এই মিউজিক দাও তো, উনি করবেন। আচ্ছা অনেক সুন্দর পারফর্ম করেছে। তো আমি এখন নর্থ পয়েন্ট পাবলিক স্কুলে যে পরিচালক এবং পরিচালিকার দায়িত্বে যিনি আছেন, আমি আপনাদের আহ্বান করছি, প্লিজ। স্যার, প্লিজ। তখন পারফরমেন্স দেখেছেন ম্যাম এবং স্যার, কেমন লাগলো? এতক্ষণ তো বাচ্চাদের পারফরমেন্স দেখেছেন এর আগে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা অভিভাবকদের পারফরমেন্স দেখেছেন, সব মিলে কেমন ছিল? প্রথমেই বলবো অসাধারণ। আসলে অভিনয় দেখলাম, হাত পা পুরো কাঁপছিল, ঠান্ডা হয়ে গেছিল। আসলে এখানে আসলে কোনো কমেন্টস করার কোনো সুযোগই নাই। কবিতা আবৃত্তি অনেক সাবলীন কণ্ঠে কবিতা আবৃত্তি করা, সুতরাং কমেন্টস করার মতো কোনো সুযোগ নাই, অনেক ভালো হয়েছে। তারপর হচ্ছে নাচ, ও মাই গড, নাচের কথা শুনলেই তো অনেক ভালো লাগে। আসলে অনেক সুন্দর সুন্দর নাচ পরিবেশন করেছে, অনেক ভালো লেগেছে, আসলে কিছু বলার নাই। এরপরে ফ্যাশন, ফ্যাশন তো একেবারে ও মাই গড, অনেক সুন্দর হয়েছে। সবাই জোরে জোরে তালি দিব। আসলে এখানে বলার কিছু সুযোগ নাই, কিছু বললে এটা অনেক কম হয়ে যাবে। এদের থেকে অনেক উঠতে অভিনয় করেছে, নাচ করেছে, কবিতা আবৃত্তি করেছে। স্যার, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগছে। এখন হচ্ছে যে চারজন অংশগ্রহণ করেছেন এখানে, নিশ্চয়ই আমরা একটু পুরস্কারের ব্যবস্থা অবশ্যই করা উচিত আমার মনে হয়। আপনারা কি বলেন, কিছু দেওয়া উচিত? এর জন্য আপনি কিছু বলবেন ম্যাডাম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে বলছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা তো মানে আমার কাছে তো সবগুলি সমানই হয়েছে। আমি আসলে কাউকে কম বেশি নাম্বার দেওয়ার আমার কোনো ইয়ে নাই। এটা আসলে সবাই সমান, আমার মনে হয় সবাই 10-এর 10, 10-এর 10, 10-এর 10 সব পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গিফট দিতে পারি তো? গিফট দিতে পারি? Sure. আচ্ছা ওকে, প্লিজ গিফট। আমাদের সবার ভরসা দিতে হবে, কিন্তু সবার সামনে এটা দেই, পরে ওখান থেকে আরেকটা দিব। আচ্ছা, গিফট দিবেন আমাদের স্যার।
ভারী লাগছে না একটু? আমার মনে হয় ছাড়, তাহলে আমার জন্য বড়টাই রেখেছে। আপনি সব মানে নষ্টের ঘরে আছেন, আপনি আমাকে বড়টা দিয়ে মানে কাজটা দিচ্ছেন বড়, কিন্তু দিতে দিতেছেন ছোট। আমি বললাম তো পরে দেবো। সবাই যেহেতু 10-এর 10 পেয়েছে, এখানে আসলে ছোট বড় পাতলা ভারী কোনো সুযোগ নেই, সবার সুপ্ত প্রতিভা জাগ্রত হয়েছে। গিফট পেয়েছেন, একটু মজা করে যাবেন না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।